আমাকে অনুরোধ করা হয়েছে যে আমি যেন ক্রিটিক্যাল পয়েন্ট, ম্যাক্সিমা, মিনিমা আর কনক্যাভিটির উপর কিছু অঙ্ক করে দেখাই। তাই আমি এখন কিছু অঙ্ক করব। তাহলে আমার কাছে এগুলো পাঠিয়েছে আকাশ। আমি জানি না সে কোথায় থাকে, কিন্তু এগুলি খুব মজার অঙ্ক। আর আমি এরকম আগে কখনো কিছু করিনি, তাই চিন্তা করলাম যে ও যেগুলো দিয়েছে আমি ঠিক সেগুলোই করব। তাহলে প্রথম অঙ্কটা আমাদের বলে যে আমাদের একটি ব্যবধান দেয়া আছে এবং এর মধ্যে আমাদের ক্রিটিক্যাল পয়েন্ট বা ম্যাক্সিমা বা মিনিমা অর্থাৎ সর্বোচ্চ আর সর্বনিম্ন বিন্দু বের করতে হবে। তো এখানে আছে f of x সমান সমান x স্কোয়ার যোগ 4x যোগ 4। আর যে ব্যবধানে করতে বলা হয়েছে সেটা হচ্ছে ঋণাত্মক 4 বা নেগেটিভ 4 থেকে 0 পর্যন্ত। আর তোমাকে বোঝানোর জন্য বলি, এই ব্যবধান বোঝানোর ব্যবস্থাটা, এটা যদি ব্র্যাকেট দিয়ে লেখা থাকে এটার মানে হচ্ছে যে নেগেটিভ 4 থেকে 0 পর্যন্ত সকল সংখ্যা, এগুলো বাদ দিয়ে। আর এটা হচ্ছে ক্লোজ ব্র্যাকেট বা বদ্ধ ব্যবধান, তাই নেগেটিভ 4 ও 0 সহ ব্যবধান নেওয়া হচ্ছে। আর এটাকে বলা হয় খোলা ব্যবধান বা ওপেন ব্র্যাকেট। যাই হোক, এটার চিন্তা বাদ দিতে পারো কারণ এটা অঙ্কে নেই। তাহলে প্রথম যেটা তারা জিজ্ঞেস করেছে সেটা হচ্ছে যে ক্রিটিক্যাল বিন্দু কোনগুলি। আর বিভিন্ন মানুষ বিভিন্ন নাম ব্যবহার করে, কিন্তু আমি যেটা বুঝি সেটা হচ্ছে ক্রিটিক্যাল বিন্দু হচ্ছে সব মজার বিন্দুগুলি। এগুলো এমন বিন্দু যেখানে ঢাল হচ্ছে 0 অথবা ঢাল হচ্ছে অসীম। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে f প্রাইম অফ x সমান সমান হচ্ছে 2x যোগ 4। এটা সমান 0 হয় কখন? 2x যোগ 4 হচ্ছে 0, 2x সমান হচ্ছে নেগেটিভ 4। আমি একটা ভুল প্রায় করেই ফেলেছিলাম, এবং x সমান হচ্ছে নেগেটিভ 2। তাহলে x যখন নেগেটিভ 2, f অফ নেগেটিভ 2 সমান কত? আমরা জানি যে f প্রাইম অফ নেগেটিভ 2 হচ্ছে 0, এটা আমরা এইমাত্রই বের করলাম। তাহলে আমরা জানি যে এই বিন্দুতে ঢাল সমান হচ্ছে 0, কিন্তু আমি আসলে এই বিন্দুর স্থানাঙ্ক কত সেটা জানতে চাচ্ছিলাম। তাহলে f অফ মাইনাস 2 হবে 4 বিয়োগ 8 যোগ 4। তাহলে f অফ নেগেটিভ 2 হচ্ছে 0। এখন আমরা এই ব্যবধানের দুই মাথার বিন্দুটাতে ফাংশন এর মান কত হয় আমরা সেটা বের করি। f অফ নেগেটিভ 4 সমান হচ্ছে নেগেটিভ 4 স্কোয়ার হচ্ছে 16 বিয়োগ 16, কারণ 4 গুণ নেগেটিভ 4 সমান হচ্ছে নেগেটিভ 16। তাহলে এটা 0 আর যোগ 4 তো হচ্ছে 4। তার মানে f অফ নেগেটিভ 4 সমান হচ্ছে 4। আর f অফ 0 কি? f অফ 0 এটাও 0, এটাও 0, তাহলে এটা হবে 4। তাহলে আমরা এখন একটি চিত্র আঁকি। এখানে এটা হচ্ছে x অক্ষ, আর এটা হবে আমাদের y অক্ষ, এবং আমরা যে ব্যবধান নিয়ে চিন্তা করছি সেটা হচ্ছে x সমান নেগেটিভ 4 থেকে 0 পর্যন্ত। তাহলে প্রথমে তারা যেটা বলেছে সেটা হলো ক্রিটিক্যাল বিন্দুগুলো বের করতে বলেছে। এখন ক্রিটিক্যাল বিন্দু হচ্ছে ঢাল সমান যখন 0 হয়, আর সেটা হচ্ছে যখন f সমান হচ্ছে নেগেটিভ 2, আর সেটা হচ্ছে নেগেটিভ 2, 0 এই বিন্দুতে। তাহলে এটা হচ্ছে এখানে, যেটা হচ্ছে এমনিতেই এই দুই বিন্দুর ঠিক মাঝখানে। এবং এটা আরো ভালোভাবে বোঝা যায় যখন তুমি দেখতে পাচ্ছ যে এই দুইটার মান কেন সমান হচ্ছে, কারণ এটি একটি প্যারাবোলা আর এটা হচ্ছে প্রতিসম। তাহলে তুমি যদি দুই পাশেই 2 করে যাও তাহলে এই ফাংশনের মান সমান হবে। যাই হোক, তোমাকে গুলিয়ে দিলে এই কথাগুলো ভুলে যাও। তাহলে -2 তে আমরা পাচ্ছি ঢাল 0, আর f অফ 0 হচ্ছে 4 আর f অফ নেগেটিভ 4 হচ্ছে 4। তাহলে গ্রাফটা দেখাবে কিছুটা এরকম, এবং এটা আমি অন্য রং দিয়ে করব। আমরা যেহেতু এই ব্যবধান নিয়েই চিন্তা করছি তাহলে আমরা শুধু এই ব্যবধানের গ্রাফটা আঁকবো। তাহলে তারা ক্রিটিক্যাল বিন্দু জানতে চেয়েছিল আর সর্বোচ্চ ও সর্বনিম্ন বিন্দু জানতে চেয়েছিল। এখন সর্বনিম্ন বিন্দুটা বোঝাই যাচ্ছে, এটা হচ্ছে এই ক্রিটিক্যাল বিন্দুটাই যেখানে ঢাল হচ্ছে 0। আর তুমি যদি চাও কনক্যাভিটি থিওরেম অর্থাৎ অবতলতা উপপাদ্য ব্যবহার করতে পারো, কিন্তু আশা করি কেন সেটা বুঝতে পারছো। তুমি দেখবে যে এই বিন্দুতে এর ঢালের ঢাল বা দ্বিতীয় ডেরিভেটিভ হচ্ছে ধনাত্মক। তাহলে এই দ্বিতীয় ডেরিভেটিভ বা ঢালের ঢাল কত? এটা যদি f প্রাইম অফ x হয় তাহলে সকল x এর জন্য f প্রাইম প্রাইম অফ x সমান হবে 2। তাহলে যে কোনো বিন্দুতেই নাও না কেন দ্বিতীয় ডেরিভেটিভ বা সেকেন্ড ডেরিভেটিভ হবে ধনাত্মক, বিশেষ করে এই ক্রিটিক্যাল বিন্দুতে। আর সেকেন্ড ডেরিভেটিভ বা ঢালের ঢাল ধনাত্মক বলতে বোঝায় যে ঢাল সবসময় বৃদ্ধি পাচ্ছে। তাহলে এখানে ঢালের পরিবর্তনের হার হচ্ছে ধনাত্মক। তাহলে এখানে ঢাল হচ্ছে অনেক ঋণাত্মক, এখানে একটু কম ঋণাত্মক, এখানে 0, তারপর বৃদ্ধি হওয়া শুরু করছে, এখানে ধনাত্মক এবং এখানে আরো ধনাত্মক। তাই আমার মনে হয় যে এটা এই অঙ্কের আলোচনার বাইরে,
কিন্তু বোঝার সুবিধার জন্য এটা কাজে লাগবে। আর তারা জানতে চায় যে সর্বোচ্চ বিন্দুটা। এখন এখানের মানটা x সমান হচ্ছে -4 আর x সমান 0-তে এই মান, এই দুটোই সর্বোচ্চ বিন্দু, তারা একই সাথে সর্বোচ্চ। তাহলে তুমি দুটোই বলতে পারো যে 0,4 অথবা -4, 4। পরের সমস্যাটা তারা কি দিয়েছে দেখা যাক। অঙ্কটা বোঝা এবং অঙ্কের ভাষা বোঝা মাঝে মধ্যে অঙ্কের থেকে কঠিন হয়ে যায়। তাহলে তারা দিয়েছে h of r সমান হচ্ছে 1/r, আর তার যাচ্ছে ব্যবধান, আমি ধরে নিচ্ছি এই ব্যবধানটা হচ্ছে r এর জন্য -1 থেকে 3 পর্যন্ত। আর আমাদের -1 আর 3 নিতে হবে কারণ এটি ক্লোজ ব্র্যাকেট বা বদ্ধ ব্যবধান আছে। এখন ক্রিটিক্যাল বিন্দুগুলো কি কি? এই বিন্দুগুলো হচ্ছে যেখানে ঢাল হয় 0 অথবা অসীম। এখন এটা থেকে একটা মজার বিষয় পাওয়া যাবে 0। অন্য একটি ক্রিটিক্যাল বিন্দু হচ্ছে, এর আগে আমি যখন বলেছিলাম একটু ঢিলে ঢালা ভাবে বলেছিলাম যে ঢাল যখন অসংজ্ঞায়িত হয়, এটা অসংজ্ঞায়িত বা আনডিফাইন্ড, কিন্তু f of x সংজ্ঞায়িত হয়, বা এটাকে আমরা বলতে পারি ডিফাইন্ড। তাহলে তুমি যেমন এই অঙ্কটাতে দেখতে পারবে এমন একটা বিন্দু আছে যেখানে ঢাল অসংজ্ঞায়িত বা আনডিফাইন্ড, এবং f of x অথবা এই ক্ষেত্রে h of r সেটাও এই বিন্দুতে সংজ্ঞায়িত না, তাহলে সেটা ক্রিটিক্যাল বিন্দু হবে না। অথবা হতেও পারে, আমি জানি না, এটা নির্ভর করে তোমার শিক্ষক কিভাবে এটা সংজ্ঞা দিয়েছে তার উপরে। আমি যেভাবে শিখেছি সেটা হচ্ছে, যদি ঢাল অসংজ্ঞায়িত হয় কিন্তু ফাংশন অসংজ্ঞায়িত না হয়, কিন্তু যাই হোক এখানে ঢাল কত, h prime of r, সেটা হবে এখানে r এর পাওয়ার হচ্ছে -1, তাহলে এটা হবে -r এর পাওয়ার -2, অথবা এটা হবে -1/r স্কয়ার। এটা হচ্ছে ঢাল, এবং এটা কি কখনো 0 হতে পারে? আসলে না, এটা সমান কখনোই 0 হতে পারে না। কিন্তু এটা কোথায় অসংজ্ঞায়িত? যখন r এর মান হচ্ছে 0, এবং এটা এই ব্যবধানের মধ্যেই আছে। h prime 0 হচ্ছে অসংজ্ঞায়িত, আর h of 0 সেটাও হচ্ছে অসংজ্ঞায়িত। তাহলে আমি আসলে এটাকে কখনো ক্রিটিক্যাল বিন্দু হিসেবে চিন্তা করব না। এটা হচ্ছে এমনি একটা বিন্দু যেখানে ঢাল আর ফাংশন দুটোই অসংজ্ঞায়িত। আর তাহলে গ্রাফটা দেখতে কিরকম হবে দেখা যাক। আমি এই ব্যবধানের মধ্যে এই গ্রাফটা আঁকতে পারি কিনা। আর আমার মনে হয় কিছু বিন্দু আঁকলে আগে ভালো হয়। কোনো অঙ্কে আটকে গেলে আমি সবসময় তাই করি, আমি কিছু বিন্দু আঁকি, তাহলে সেটা কখনোই ভুল হবে না। দেখা যাক 1/r, তাহলে আমরা যেতে চাই -1 থেকে 3 পর্যন্ত, তাহলে আমাদের কিছু ঋণাত্মক মান থাকবে। তাহলে আমরা যাব r, এটা হচ্ছে r অক্ষ, তাই না? আর এটা হচ্ছে আমাদের h of r এক্সিস। তাহলে আমরা r এর মান -1 থেকে আমরা যাব r এর মান 3 পর্যন্ত। এখন আমরা কিছু বিন্দু বসাতে পারি। তাহলে h of -1 সমান কত হবে? এটা হচ্ছে 1/1, তাহলে এটা হচ্ছে এখানের এই বিন্দুটা। আর আমরা যত ছোট ঋণাত্মক সংখ্যার দিকে যাব কি হবে তখন চিন্তা করে দেখো। তোমরা যদি এখানে -½ থাকতো, যখন r হচ্ছে -½ তখন এটা যাবে হচ্ছে -2 তে, আর এখানে আসলে একটা অ্যাসিম্পটোট হবে। আমরা খালি এই ব্যবধান নিয়ে চিন্তা করছি, তাই এটা দেখতে এরকম কিছু একটা হবে। এটা ঋণাত্মক অসীমের দিকে অ্যাসিম্পটোট হবে। আর তারপরে h of 3 সমান কি হবে? h of 3 সমান হবে 1/3। এটা তুলনামূলকভাবে খুব ছোট একটি সংখ্যা, এবং আর তারপর তুমি 0 এর কাছাকাছি যেতে থাকলে কি হবে? আসলে তুমি যদি এখানে খুবই ছোট ধনাত্মক সংখ্যা নাও, তাহলে তুমি খুব বড় বড় সংখ্যা পেতে থাকবে। তাহলে এটার অ্যাসিম্পটোট হবে ধনাত্মক অসীমের দিকে। তাহলে এটা দেখতে এরকম হবে। অধিবৃত্ত আঁকতে আমার সবসময় সমস্যা হয়। তাহলে এটা যাবে হলো ধনাত্মক অসীমের দিকে, আর এইদিকে এটা যাবে ঋণাত্মক অসীমের দিকে। আর আসলে এই গ্রাফের দিকে তাকালেই তুমি বুঝতে পারবে যে এটা 0-তে কেন অসংজ্ঞায়িত। ডান দিক থেকে লিমিট যায় ধনাত্মক অসীমের দিকে, আর বাম দিক থেকে এটা যায় ঋণাত্মক অসীমের দিকে। আর
আর 1/0 এটা তো অসংজ্ঞায়িত। এজন্যই এখানে তুমি ঢালও পাবে না, কারণ ঢালের সংজ্ঞা অনুসারে তুমি লিমিট নিচ্ছ আর লিমিটটাকে দুই দিকেই সমান থাকতে হবে, এবং তুমি দেখতে পাচ্ছ যে লিমিটটা কোনো দিকেই বৈধ না। তাহলে এখানে সর্বোচ্চ ও সর্বনিম্ন বিন্দু কোনগুলো? তুমি যদি এই মানের দিকে তাকাও তাহলে তুমি বলতে পারো যে আচ্ছা এটি কি সর্বনিম্ন বিন্দু? আসলে না, কারণ এর থেকেও ছোট মান তোমার কাছে আছে। আসলে তো তোমার কাছে এই ব্যবধানে ঋণাত্মক অসীম পর্যন্ত যায় এরকম মানও আছে। আর তারপরে তুমি বলতে পারো যে তাহলে এটা কি সর্বোচ্চ বিন্দু? না, কারণ একইভাবে তোমার কাছে এই ব্যবধানে ধনাত্মক অসীম পর্যন্ত মান আছে। তাহলে বের হলো যে আসলে এইরকম কোনো মান নেই, এবং এরকম ভাবে বলাও যায় না, কিন্তু কিছুটা বলতে পারো যে 0 বিন্দুতে তুমি একই সাথে সর্বনিম্ন ও সর্বোচ্চ মান পাচ্ছ, নির্ভর করে তুমি কোন দিক থেকে যাচ্ছ। কিন্তু এটার আসলে কোনো সর্বোচ্চ বা সর্বনিম্ন বিন্দু নেই, কারণ 0তে গ্রাফটা অসংজ্ঞায়িত। আর তারপর আমি যদি বলি যে আচ্ছা আমি যদি 0-র খুব কাছাকাছি যাই ধনাত্মক দিক থেকে আর সেটাকে সর্বোচ্চ বিন্দু বলি, তাহলে তাহলে বলবে যে না না না, কিন্তু 0-এর আরো কাছাকাছি আরেকটা বিন্দু আছে যেটার মান আরো বেশি, যেটা অসীমের আরো কাছাকাছি। তার মানে হচ্ছে এমন কোনো নির্দিষ্ট বিন্দু নেই যেটা কিনা সর্বোচ্চ বিন্দু। এটা আসলে একটা মজার ব্যাপার। যাই হোক, আমি 11 মিনিট শেষ করে ফেলেছি। আর ইউটিউবের লোকজন আগে আমাকে বলেছে 10 মিনিট পার হতে দিয়েছে, কিন্তু বলেছে যে 10 মিনিটের ভিডিওগুলো তারা বেশি পছন্দ করে, তাই আমি এখানেই শেষ করব। আর ভবিষ্যতের ভিডিওতে আমি এরকম